এভরিওয়ান, সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। এখন তো ভীষণ গরম চলছে, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে এখন প্রচুর বৃষ্টি চলছে, মানে যখনই ভাবি বাইরে বেরোবো বৃষ্টি শুরু হয়ে যায়। তো গতকাল ভীষণ বৃষ্টি ছিল, শনিবার ছিল গতকাল, আর আমাদের প্ল্যান ছিল বাইরে বেরোনোর, কিন্তু পুরোটা দিন আমরা বাড়িতেই কাটিয়েছি। উইকেন্ডে না বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। তো আজকে যেহেতু রবিবার, একটু দেখলাম যে হালকা রোদ আছে, তো আমি ভাবলাম ফটাফট আজকে সমস্ত কাজ করে নেব, বাড়ির গোছানো সব কিছু আগে থেকে, এই জন্য সব কিছু করে রেখেছি। আর রান্নাও আজকে প্রায় একদমই কম, মানে হাজব্যান্ড চিকেন রান্না করলো আর আমি বাস ফ্রাইড রাইস রান্না করব। আর গোগলও ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে, তো দুপুরে ওটাই খেয়েছে। এখন আমি বিকেলবেলা চটপট রেডি হয়ে নিলাম, 4টার মতো বাজে। তারপর ভাবলাম যে না, গোগলকে একটু খাইয়েই নিয়ে যাই, না হলে ওর মানে বেরোতেই খিদে পেয়ে যাবে। তো ওকে রেডি করার আগে এদিকে আমি সুজিটা বানিয়ে নিয়েছি, এখন ওকে সুজিটা খাইয়ে দিলাম। নিচে এই বাড়িটাতে দেখো আজকে একটু অনুষ্ঠান চলছে, মানে অন্য এক বাড়ির অনুষ্ঠানে এখানে রান্না হচ্ছে। আমি যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, প্রায় এখন বাজে 5টা। আকাশটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, জাস্ট মানে সানসেট হলো আর কত সুন্দর দেখাচ্ছে আকাশটা। মনে হয় না বৃষ্টি হবে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে দেখছি পুরো এই দেখো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে আমাদের ওই দিকটাতে কিন্তু অতটাও অন্ধকার ছিল না আকাশটা, বাট এই দিকটাতে একদম পুরো কালো হয়ে আছে। দেখেই মনে হলো যে বৃষ্টি হবে, 1-2 ফোঁটা স্টার্ট হয়ে গেছে। আমরা একটা কাজে বেরিয়েছিলাম, একটা জায়গাতে যাব ভেবেছিলাম, কিন্তু সেই কাজটা মনে হয় না এখন আর হবে। দেখো পুরো বৃষ্টি ঝমঝম করে শুরু হয়ে গেল। দেখো দেখতে দেখতেই পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম জোরে বৃষ্টি নামছে। আমাদের আজকে আমার ইচ্ছে ছিল আজকে একটা ওই এরিয়া আছে কল্যাণনগর, ওখানে যাওয়ার। ওখানে খুব সুন্দর লাগে বিকেলবেলা করে সন্ধ্যাবেলা করে, এত সুন্দর সুন্দর খাবার দাবার সব বসে, মানে স্ট্রিট ফুডগুলো দারুণ হয়। আর এমনি রাস্তাতে ঘুরতেও খুব ভালো লাগে। তবে যে বৃষ্টি হচ্ছে পুরো রাস্তায় জল থাকবে, মনে হয় না কোথাও আর যাওয়া হচ্ছে। আমরা এখন কি করব বুঝতে পারছি না। বৃষ্টিটা এখন কমে গেল, এই রাস্তার উপরেই যে কোনো একটা রেস্টুরেন্ট ঢুকবে। অ্যাকচুয়ালি না, আজকে দুপুরে যা ছিল সব খাবার শেষ হয়ে গেছে, তো আমাদের প্ল্যান রাত্রিবেলা ডিনারটা বাইরেই করার। তো আমরা যেখানে যাওয়ার সেখানে তো যেতে পারছি না, তো রাস্তার উপরে একটা রেস্টুরেন্ট দেখলাম, এটা পুরো ভেজ রেস্টুরেন্ট। ওখানে ঢুকে পড়ছি যে কিছু একটা খাই আর বৃষ্টিটা যেন একদম কমে যায়। এখন একটু কম আছে, আবার দেখো বৃষ্টি রেস্টুরেন্টে ঢুকতে ঢুকতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, সবাই আটকে আছে এখানে। তো চলো আমরা এখানে বসে যা খাবার খেয়ে নিই। আমার জন্য পাওভাজি আর দেখো সিঙ্গারা, গোগলের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ, এগুলো নেওয়া হলো। এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করতে থাকি। পাওভাজিটা কিন্তু দারুণ টেস্টি ছিল, দেখো নিমিশেই শেষ। এগুলো খাবার শেষ করে এখন আমরা আবার কিছু একটা অর্ডার করব, সেটা হলো ছোলে ভাটোর। এখানকার ছোলে ভাটোরটা দারুণ হয়, আর বৃষ্টি তো এখনও হচ্ছে বাইরে, তো আমরা একটু খেতে থাকি ততক্ষণে যদি বৃষ্টিটা কমে যায়। এই দেখো একটা বেশ আলু স্পাইসি করে ভাজা এটা দিয়েছে ছোলে ভাটোর সাথে, এটা দেখলাম ফার্স্ট, এটা আগে দেয়নি। আমাদের খাওয়া দাওয়া শেষ, বাট বৃষ্টি এখনও কমেনি, বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে। আর দেখো আমাদের গাড়ির কি অবস্থা, গাড়ির ওখানে পুরো জল জমে গেছে। হাজব্যান্ড গাড়িটাকে বের করে ওই দিক দিয়ে নিয়ে আসবে, আমরা এদিক থেকে উঠে যাব। দেখো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে, মানে আমরা যে রোডটা দিয়ে বাড়ি ফিরছি, এখান থেকে বাড়ি 10 মিনিটের মতো লাগবে, বাট রাস্তায় পুরো জল জমে আছে। মানে গাড়িগুলো দেখো, চাকাগুলো প্রায় জলে ডুবে গেছে।
এইভাবে এত মানে জল মানে নিউজে কিন্তু সবসময় থাকে ব্যাঙ্গালোরে একটু বৃষ্টি হলেই মানে জল জমে যায়, কিছু কিছু এরিয়াতে প্রচুর নিচু হয়, কিন্তু আজকে পুরো চোখের সামনে দেখছি একদম জলে দেখো পুরো রাস্তার উপর দিয়ে জল চলে যাচ্ছে, এরকম অবস্থা। এই দিকটাতে দেখো এই বাবা তো পুরো জল জমে গেছে, এই নার্সারিটাতে দেখো একদম জল ফল ঢুকে যাচ্ছে, একদম খুবই খারাপ অবস্থা। আমরা দেখো যেই রোডটা দিয়ে বাড়িতে যাই সেখানে অনেকটাক্ষণ ওয়েট করলাম, এরকম জ্যামে আটকে আছি আমরা। একজন ড্রাইভার উল্টো দিক থেকে এসে বললো যে পুরো রোড ক্লোজ হয়ে আছে, যাওয়া যাবে না। তো আমার হাজব্যান্ডকে এটা করলো যে গাড়িটা ঘুরিয়ে অন্য রুট দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছে, একটু টাইম লাগবে। রোড চেঞ্জ করার পরও প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমরা এখানে মানে আমরা রুট চেঞ্জ করেছিলাম যে, সেটা করেও 1 ঘন্টা হয়ে গেছে। এইখানেও সেম অবস্থা, গাড়ি নড়ছেই না, পুরো রোড একদম জ্যাম হয়ে আছে, পুরো বের হওয়ারও উপায় নেই। সব রোড মানে একদম গুগলে দেখে নিল যে পুরো থানিসান্ডার রোড পুরো ক্লোজ। এখন আমরা বাড়ি কি করে ফিরবো আমরা জানি না। দেখো আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোলাম যে তখন 7টা বাজে, এখন 8:30 আমরা এখানেই, মানে গাড়ি নড়ছেই না। আবার হাজব্যান্ড গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, অন্য কোনো রুট দিয়ে যাওয়া হবে বাড়িতে, কারণ এইভাবে গাড়ি নড়ছেই না। আমরা কত রাতে পৌঁছাবো, কালকে গুগলে স্কুলও আছে। গোগল বেচারাও বোর হয়ে যাচ্ছে, ও একা একাই খেলছে, আমার সাথে খেলছে অনেকটা টাইম, কিন্তু ওর গাড়িতে ভালো লাগে দেখে ও মজা করে যাচ্ছে। পাশে বাড়ি পৌঁছাতে পারবো কিনা যেভাবে আমরা আটকে আছি, মানে এদিকেও বন্ধ এদিকেও বন্ধ, কোনো রাস্তা নেই, কি হবে। 7টায় আমরা বেরিয়েছি রেস্টুরেন্ট থেকে, 15টা বাজে, আমরা স্টিল এখানেই। এতটা জ্যাম থেকে মানে 2বার রাস্তা থেকে বেরিয়ে আসলাম, এতটা জ্যাম, 2 দিকেই বন্ধ রাস্তা। এবার আমরা পুরো মানে এয়ারপোর্ট রোড হয়ে বাড়ি ফিরছি, এখান থেকে বাড়ি আবার 1-1.5 ঘন্টা। মানে গোগলও ঘুমিয়ে গেছে অনেকটা টাইম, ও বেচারা টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেল। আর এখানেও দেখো রোড জ্যাম, মানে কি বলবো আর, মানে রাত্রি বাজে এখন 10টা, আমরা পৌঁছালাম বাড়ির কাছাকাছি। যেহেতু ডিনার করার কথা ছিল বাইরে, এখন হাজব্যান্ড বলছে চলো খেয়ে নিই। আমার আর ইচ্ছে করছে না এখন আমি রেস্টুরেন্টে বসে খাই, তো ওকে বললাম পার্সেল নিয়ে নাও, তো বিরিয়ানি নিয়ে নিল। এখন আমরা ফাইনালি বাড়ি ফিরছি, এই 5 মিনিট লাগবে বাড়ি এখন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, বাড়ি পৌঁছে গেলাম। সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।